আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যেটা বিষয়ের উপরে কথা হবে, যে বিষয়টার উপরে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন জিনিসটার বিষয়ে জিজ্ঞাসা করবেন। সেটা যদি ঠিক থাকে, বাকি সমস্ত জিনিস জিন্দেগির আমলই ঠিক থাকে। আসুন হাদিস থেকে জানি। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله রাওয়াহু তিবরানী। হযরত আব্দুল্লাহ বিন কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে সর্বপ্রথমে যে হিসেবটা নেবেন সেটা হচ্ছে নামাজের। নামাজ যদি হিসেব সঠিক হয় তাহলে সমস্ত আমলই অটোমেটিক আল্লাহ তাআলা সঠিক করে দেবেন। আর যদি নামাজের মধ্যে ঘাটতি আসে, গড়বড়ি হয়, খারাপ হয়, তাহলে সমস্ত আমলই খারাপ। কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে, আকিমিস সালাতা তারফা ফিন নাহার ওয়া যুলফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের দ্বারা ইশারা পাওয়া যায় যে রাতের কিছু অংশে এবং দিনের কিছু অংশে তোমরা যদি নামাজ আদায় করো, আল্লাহ তাআলা নেকির দ্বারাই গুনাহকে মিটিয়ে দেন। তাহলে বুঝতে পারলাম, যদি কিয়ামতের দিন আমাদের নামাজের হিসাব ঠিকঠাক মিলে গিয়েছে, তাহলে ইনশাল্লাহ আমাদের বাকি জিন্দেগির আমল সবই ঠিকঠাক মিলে যাবে আল্লাহ তাআলার মেহেরবানি। ওই জন্য আসুন নামাজের পাবন্দি।